আমেরিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই বাংলাদেশির মধ্যে আমি এই মুহূর্তে ইউসুফ জনির গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের ৩০০টি গ্রামে রয়েছি। কানাইঘাটের ইউসুফ জনি ও কুমিল্লার বাবুল আহমদ নামের এই দুই বাংলাদেশির মৃত্যুর সংবাদটি হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম। এছাড়াও বাংলাদেশের জাতীয় টেলিভিশনগুলো সহ বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। আমি এখানে নিহত ইউসুফ জনির স্বজনদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে প্রায় বছর খানিক পূর্বে ইউসুফ জনি দুই মেয়ে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে তিনি সপরিবারে বসবাস করছেন। তবে তার মা বাবা সিলেটের মেজরটিলা এলাকায় দীর্ঘদিন থেকে বাস করছেন। ইউসুফ জনির মৃত্যুর সংবাদ শুনে গ্রামের বাড়ির লোকজন মেজরটিলার বাসায় গিয়েছেন, এমনটাই স্বজনরা আমাকে জানিয়েছেন, যার কারণে আমি দেখতে পাচ্ছি যে গ্রামের বাড়ি একেবারে ফাঁকা বললেই চলে। আপনারা জানেন যে গতকাল আমেরিকার সময় অর্থাৎ শনিবার দুপুর 12:30টার দিকে ইউসুফ জনি আমেরিকায় তার কর্মস্থলে কাজে ছিল। সেখানে কুমিল্লার বাবুল আহমদ নামের এক বাংলাদেশির কাছে সন্ত্রাসীরা এসে টাকা দাবি করে। এতে বাবুল আহমদ তা দিতে না পারায় তাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। কিন্তু বাবুলকে বাঁচাতে ইউসুফ জনি এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বাবুল আহমদকে বাঁচাতে গিয়ে মূলত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন ইউসুফ জনি। ইউসুফ জনি হচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের ৩০০টি গ্রামের নুরুল হক মেম্বারের ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে ইউসুফ জনি সবার বড়। ইউসুফ জনির 2 মেয়ের মধ্যে ছোট মেয়ের বয়স 2.5 বছর ও বড় মেয়ের বয়স 9 বছর। নিহত ইউসুফ জনির মরদেহ দেশে নিয়ে আসা হবে নাকি সেখানে দাফন করা হবে, আসলে এ বিষয়ে আমি তাৎক্ষণিক কিছু জানতে পারিনি। আমিনুল ইসলাম, জিঙ্গাবাড়ির ৩০০টি গ্রাম ঘুরে।